আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেন, এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করলেন। আমরা কয়েকটি আয়াত শুনবো এই সম্পর্কে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين। অর্থ, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বললেন, আমি কাদা মাটির শুকনো খামির থেকে এক মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে পূর্ণ আকৃতি দান করব এবং এর মধ্যে আমার রূহ থেকে কিছু ফু দিয়ে দিব, তখন তোমরা সবাই তার সামনে সিজদায় পড়ে যাবে। ফলে ইবলিস ছাড়া সব ফেরেশতাই সিজদা করলো। সে সিজদাকারীদের সাথী হতে অস্বীকার করলো। তাদের মতো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, প্রশ্ন করতেছেন, হে ইবলিস, তোর কি হলো? তুই সিজদাকারীদের সাথী হলি না কেন? জবাবে সে বলল, যাকে তুমি কাদা মাটির শুকনো খামির থেকে সৃষ্টি করেছ, আমি এমন মানুষকে সিজদা করা আমার সাজে না। তখন রব বললেন, আচ্ছা, তাহলে তুই এখান থেকে বের হয়ে যা, কারণ তুই বিতাড়িত। কিয়ামত পর্যন্ত তোর উপর অভিশাপ। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এই শয়তান থেকে ইনশাআল্লাহ। এটা সূরা হিজরের 28 থেকে 35 পর্যন্ত এগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেন। ইবলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত ও লাঞ্ছনার পাত্র হয়ে গেল। ইবলিস নিম্নলিখিত কারণে অভিশপ্ত হয়েছিল। আমরা শুনবো কেন ইবলিস অভিশপ্ত হলো। 1 নম্বর, ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ মনে করেছিল। দ্বিতীয়, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছিল। তৃতীয়, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও সে ইবলিস নিজেকেই আদমের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দাবি করে অমূলক যুক্তি প্রদান করেছিল। 4, সত্যকে প্রত্যাখ্যান করেছিল। ইবলিস আদম আলাইহিস সালামকে তো সিজদা করলোই না, বরং সে এরপরও শ্রেষ্ঠত্ব বরত্ব প্রকাশ করলো, অহংকার করলো এবং মানুষদেরকে পথভ্রষ্ট করে তার অনুগত করার কথা আল্লাহর সাথে ওয়াদা করলো, বলল। ইবলিসের এই অপরাধ প্রথম অপরাধের অপেক্ষায় জঘন্যতম ছিল। ইবলিস যেন পাপের ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আমরা যা শুনছি ইনশাআল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে, অন্যকে পৌঁছানোর উদ্দেশ্যে শুনবো ইনশাআল্লাহ, এগুলি পৌঁছায় দিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।